জাহান্নামে চিৎকার করে বলবো, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আর সইতে পারতেছি না, কলিজা জ্বলে যাচ্ছে, পুরা শরীর জ্বলে জ্বলে আল্লাহর কাছে চিৎকার করে বলবো, আল্লাহ ইয়া মালিক ইকদি আলাইনা, ও মালিক ফেরেশতা আমার মাওলার একটু বলো আমাদেরকে মৃত্যু দিয়ে জমিনে মিশিয়ে দেখ, আমাদের নিঃশেষ করে দেখ, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না রে। ও ফেরেশতা একটু আল্লাহকে বলো। অমনে ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে নাফরমান, তোর কাছে কি এই খবর পৌঁছে নাই? তোর কাছে কি আল্লাহর ওলিরা দায়রায় দাওয়াত নিয়ে আসে নাই? এই দিনের কথা তোকে জানানো হয় নাই? আমার নামে এলান হয়ে যাবে অমুক আর পৃথিবীতে নাই। এরকম আজকে হয়েছে না পৃথিবীতে? আজকেও বহু মানুষ ইন্তেকাল করেছে না? कोई आता है कोई जाता है, महफिल का रंग वही, महफिल का वही रंग, साकी की नवाजिश जारी रहती, साकी की नवाजिश जारी, मेहमान बदलती रहती। পৃথিবীতে কেউ আসতেছে আর কেউ পৃথিবী থেকে চলে যাইতেছে, এটাই পৃথিবীর রীতি আর নীতি। দুনিয়ার কোনো বাচ্চা, রাজা বাদশা, কোন ধনী, কোন দুনিয়ার বড় সন্ত্রাস বলি, অর্থবিদ বলি, ক্ষমতাবিদ বলি, কেউ দুনিয়ায় থাকতে পারে। এমনকি সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় কলিজার, আমাদের কলিজার স্পন্দন, যেনাকে সৃষ্টি না করলে সারা দুনিয়ার সৃষ্টির কথা নাই, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আমরা চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা তো চলে আসবে, থাকতে পারবে না, দুনিয়ার কেউ থাকতে পারে নাই। হ্যাঁ হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना है, यहाँ से तुझको जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। একদিন আমার আর আপনার বাড়ি হয়ে যাবে গাছতলা বাঁশতলা রাস্তার পাড়ে, 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটা গর্ত। এখন আমি আর আপনি থাকার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা, বাড়ি থাকার জন্য কত সুন্দর সুন্দর ডেকোরেশনের ব্যবস্থা করি, এটা তো 2-3 দিনের মাত্র। আখিরাতের হিসাব অনুপাতে 2 মিনিটের হায়াত মাত্র। হযরত মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইলের এক মহিলা আসি দোয়া চাচ্ছে, নবী গো, আমার সন্তানগুলা অল্প বয়সে মারা যায়, একটু দোয়া করেন আমার সন্তানগুলো যেন লম্বা হায়াত পায়। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনার ছোট্ট ছোট্ট শিশুগুলোর বয়স কত? ইয়া কালিমুল্লাহ, আমার বাচ্চাগুলা 200-300 বছর হায়াতের পরে মারা যায়। বুড়ি বলতে আছে যে এটা অল্প বয়স, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায়, 200-300 বছরে মারা যায়। হযরত মূসা কালিমুল্লাহ বলেন, এ বৃদ্ধা মা, তুমি 200-300 বছরের বাচ্চাকে তুমি বলতে আসো অল্প বয়স? এক জামানা কিয়ামতের আগে আসবে, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স মাত্র হবে 60 থেকে 70 বছর। কত হবে? 60 থেকে 70। এবার বৃদ্ধা মা বলেন, কালিমুল্লাহ, এরা কি 60-70 বছরের জন্য ঘর বাড়ি নির্মাণ করবে, তৈরি করবে? হযরত মূসা বলে, শুধু নির্মাণ করবে না রে, এই ঘরের জন্য, এই বাড়ির জন্য পুরা জীবন কি বিসর্জন দিয়া যত রকমের মানুষকে ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, দেশের টাকা আত্মসাৎ করে মানুষের টাকা, ভাইয়ের টাকা, প্রতিবেশীর টাকা, আত্মীয়র টাকা, যার মাথা কেটে
নিয়ে সেই ঘর বানাবে, বাড়ি করবে, দেশে করবে, ঢাকায় করবে, বিদেশে করবে, বাইরে করবে। হযরত মূসা আলাইহিস সালাম থেকে কথা শুনে বুড়ি বলে, হায় রে, যদি এরকম হায়াত আমাদের হয়তো আমরা গাছতলায় বসে সময় কাটাই দিতাম। ঘর বাড়ি তো পরের বিষয়, নির্মাণ করা, তৈরি করা, সাজানো, এটা তো পরের বিষয়। এত ছোট্ট, এত স্বল্প হায়াত নিয়া এই মানুষগুলো ঘর করবে, বাড়ি করবে, ডেকোরেশন করবে, প্রশ্নই আসে না। কিন্তু আমাদের হালাত কি? আমাদের হালাত হলো ঘর কত সুন্দর হবে, বাড়ি কত সুন্দর হবে, কার ডিজাইন কত ভালো হবে, কার বাড়ি কত সুন্দর, কত বাহিরের ডিজাইন আনা যায়। শুধু ঘর সাজানো, ঘর বানানো, ডিজাইন চেঞ্জ করা, খাওয়ার রসালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘন্টা বাজায় বলতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা আল্লাহকে ভয় করো। তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করা হলো ওই কাজটা যদি তৈরি না করো, ওই কাজটা যদি প্রস্তুত না করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মালিক যদি কর্মচারী নিয়োগ দেয়, বদলা নিয়োগ দেয়, কাজ না করলে যেমন বেতন দেয় না, খাওয়ার দেয় না, ঘরে জায়গা দেয় না, কোনোটায় দেয় না, আমি আল্লাহ তোমাকে খাওয়াইতেছি, পড়াইতেছি, তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনলাম, চোখ দিলাম, সুস্থতা দিলাম, পা দিলাম, আমার কুদরতের সকাল না জানে আমার তোমাকে আমি খাওয়াইতেছি, পড়াইতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, উদ্দেশ্য আছে, আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, প্রস্তুতি নেওয়া ছাড়া, আখিরাতের সামান নেওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। কারণ মৃত্যুর পরে তোমার যে অবস্থা, তোমার যে হালাত হবে, তোমার যে ভয়াবহ দিনগুলো তোমার সামনে আসবে, সেটা সইতে পারবা না, সহ্য করতে পারবা না, নিতে পারবা না। অতএব আসতে বুঝ করে আসিও। আল্লাহ ঘন্টা বাজায় আমাদেরকে জানান দিচ্ছে। এবার আর একটা ঘন্টা বাজায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ ইমানদার বান্দা, ও বনি আদম, কু আনফুসাকুম, আখিরাতের যে সফর করবা, আখিরাতে যে রওনা দিবা, মৃত্যু যে বরণ করবা, বলো দুনিয়া যখন বিপদ চতুর্দিক থেকে আসে, পেরেশানি আসে, তখন কি বলো? আর বাঁচতে মন চায় না, মন চায় আত্মহত্যা করতে। কি করতে মন চায়? अब तो घबरा कर ये कहती है कि मैं मर जाओगे। এখন তো অস্থির হয়ে বিপদে পড়া, টেনশনে পড়া তুমি এখন বলো আর বাঁচতে মন চায় না, আত্মহত্যা করতে মন চায়, বিষ খাইতে মন চায়, গলায় ফাঁস দিতে মন চায়। কবি বলে अब तो घबरा कर ये कहती कि मैं मर जाओगे, मर के भी चैन न पाए तो किधर जाएगे। আল্লাহ না করুক মরার পরে যদি আল্লাহর আদালত থেকে, আল্লাহর কঠিন ধরা থেকে যদি বাঁচতে না পারো, তখন বলবেটা কি? এখন তো বলো মৃত্যুবরণ করবো, আত্মহত্যা করব। আল্লাহ না করুক যদি আসামি হয়ে আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হয়ে যাও, তখন বলবেটা কি? তখন তো আর আত্মহত্যার পথ থাকবে না, তখন তো আর বিষ পানের পথ থাকবে না, গলায় পাঁচ দেওয়ার কোনো ব্যবস্থা তখন থাকবে না। কারণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কু আনফুসাকুম, আখিরাতের সফর বড় ভয়াবহ। তোমরা নিজেদেরকে আখিরাতের ভয়াবহ জাহান্নামের আগুন থেকে, কবরের ভয়াবহ আগুন থেকে, মৃত্যুর কঠিন সাকরাত থেকে কু বাঁচাও, নিজেকে বাঁচাও। ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, তোমার আহলে ইয়ালকে বাঁচাও,
আগে আল্লাহ বলে তোমাকে বাঁচাও, তোমাকে বাঁচাও। কারণ কারণ দুনিয়ায় তুমি যখন বিপদে পড়ো, তুমি দেখো তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়ে তোমার জন্য এগিয়ে আসে, তোমার মা এগিয়ে আসে, তোমার ভাই এগিয়ে আসে, তোমার সন্তান তোমার সাহায্যের জন্য, তোমার বন্ধু এগিয়ে আসে, তোমার দল তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আল্লাহ বলে যখন আখিরাতের ধরাটা তুমি পড়বে, আখিরাতের বিপদে যখন তুমি পড়বে, আখিরাতের জাহান্নামের আগুনে যখন তুমি গ্রেফতার হইবা, তখন ভাই বলি, বন্ধু বলি, কেউ রে আপন না। আপন কলিজার টুকরা মা, যে মা সন্তান আগুনে পড়লে সহ্য করতে পারে না, যে মা সন্তানের কান্না সইতে পারে না, যে বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া বলে, রে বান্দা, দুনিয়ায় বিপদে পড়লে তোর মা তোকে ঘিরে ধরে, তোর ভাই তোকে বাঁচাতে আসে, তোর প্রতিবেশীরা তোর ঘরে আগুন লাগলে পানি নিয়ে আসে। কিন্তু আল্লাহ পাক যখন ময়দানে মাশরে আখিরাতে আমাকে আপনাকে ধরা দিবে, জাহান্নামের আগুনে আমাকে আপনাকে যখন নিক্ষেপ করবে, এজন্য আল্লাহ বলে, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, আহলিকুম, পরিবারকে বাঁচাও, নার, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এটা দুনিয়ার আগুন না। আমরা তো দুনিয়ার আগুন দেখলে আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ বলেন, না আতাদনা লিযালিমিনা নারা, এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ, কত বিপর্যয়, কত কঠিন, কত ভয়াবহ। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, জাহান্নামীদের জন্য, অপরাধীদের জন্য, যারা আখিরাতের প্রস্তুতি নেয় নাই, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখলাম। তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। যখন ওখানে ধরা পড়বা, মায়ের কাছে দৌড়ে বলবে, মা, দুনিয়ায় তুমি আমাকে কত রক্ষা করছো রে। ভাইয়ের কাছে হাত বাড়াইয়া দিবে, বন্ধুর কাছে হাত বাড়াইয়া দিবে। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটি তো দুনিয়ার একটা নিজাম, সন্তান, বন্ধু বান্ধব, ভাই ভাতিজা। কিন্তু কিয়ামতের মাঠে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। আরে দল তো পরের কথা, আপন কলিজার টুকরা মা, সে বলবে আমার বিবাহ হয় না। আজকে আমরা মার জন্য কেমন জানি উজাড় করে, মা সন্তানের জন্য কেমন উজাড়। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মাও ভুলে যাবে সন্তানকে, সন্তানও ভুলে যাবে মাকে। সবাই শুধু বাঁচতে চায়, ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। সবাই বাঁচতে চায়, বাঁচতে যায়, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না। এই জন্য মৌত আমাদেরকে বলে কি, আল মৌত, আল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল আখওয়া ওয়াল উম্মাহাত। আমি মৌত এমন জিনিস, মার সন্তানের ভিতরে পৃথক করে দিই। আল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত। আরে আমি মৌত এমন জিনিস, পৃথিবীর সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দিই, ভাই ভাইয়ের বন্ধন নষ্ট করে দিই। আল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল আখি জাওজি ওয়াজ জাওজাত, স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন নষ্ট করে দিই। স্বামী স্ত্রীর জন্য কেমন পাগল, কিন্তু কিয়ামতের পরে, মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে তোমার স্ত্রী আলোক হয়ে যাবে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে দাঁড়ায় 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 বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরওয়ালারা সালাম গ্রহণ করো। আমওয়ালুকুম কুসিমাত,
তোমাদের যে মাল সম্পদ ধন দৌলত এটা ভাগ বটোয়ারা করে নিয়ে গেছে তোমার ছেলে সন্তানরা, তোমার জন্য কিছু রাখে নাই। ওয়াদুয়ারুকুম সুকিনাত, তোমাদের যে ঘর বাড়ি সেটাও সন্তানরা ভাগ বটোয়ারা করে তারা থাকা শুরু করলো। ওয়াজওয়াজুকুম নুকিহাত, যে নারী তোমরা রেখে আসতে স্ত্রী সেটাও অন্য জায়গায় বিবাহ বসে গেছে, অপেক্ষা করে বোটা। আল্লাহ বলে বান্দা স্ত্রীটা অন্য জায়গায় বিবাহ বসে যাবে। এখন কিয়ামতের দিন কেউ কারো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিবিন। মওত এমন জিনিস বন্ধু বন্ধুর ভিতরে বন্ধন নষ্ট করে দেয়। আল মাউতুল্লাযী ইউআম্মিরুল কুবুর, মৃত্যু তো এমন জিনিস যেটা কবরকে আবাদ করে। মৃত্যু তো এমন জিনিস যেটা মানুষের স্বপ্নকে নষ্ট করে দেয়, যেটা মানুষের সকল বন্ধন ছিন্ন করে দেয়। এবার আল্লাহ বলে বান্দা শুনো, সেদিন কেউ কারো হবে না। এখন তো তুমি বিপদে পড়লে পালায়া যাও, দেশ থেকে পালাইতে পারো। আব্বা মারলে আম্মার কাছে যাও, আম্মা মারলে আব্বার কাছে যাও। এই দেশ থেকে, এই দেশের সরকার তোমাকে যদি গ্রেফতার করতে চাও, অন্য রাষ্ট্রে যায় বাঁচতে চাও, আল্লাহ বলে কোথাও যাইতে পারবি না। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর হাতে ধরা পড়ে গেছো, আমি আল্লাহর নাগালে চলে আসছ, এখন আর কোথায় ফালানোর সুযোগ নাই, এখন আর তুমি আত্মহত্যা করারও সুযোগ নাই। অতএব কিয়ামতের মাঠে কেউ কারণ, এখন কত বন্ধু কত আত্মীয় কত সন্তানের জন্য বাবা নামাজ পড়ে না, পরিবারের জন্য বিদেশের বাড়িতে কাজ করতে করতে আল্লাহর হুকুম ছেড়ে দিল, নিজের জাহান্নাম কামাইতে আছে আর পরিবারের জন্য উজাড় করতে আছে। মা সন্তানের জন্য উজাড় করে খেদমত করতে আছে, কিন্তু মা তোমার তো খবর নাই। জাহান্নামের আগুন আমার আর তোমার জন্য কেমন তৈরি হয়ে আছে মা। এই জন্য আল্লাহ বলে একটু জাহান্নামের আগুনকে, আল্লাহর হাবিব বলে এটা মোরাকাবা করা দরকার। মাঝে মাঝে তোমরা যে আগুনে রান্না করো, যে আগুনে রান্না করো, এই রান্নার আগুন মাঝে মাঝে যদি হাতে অথবা শরীরে গরম পানি পড়ে যায়, আগুন লেগে যায়, তখন কেমন অনুভব হয়, কেমন অনুভব হয়। তাও সামান্য শুধু হাতে পায়ে লাগলে তুমি অস্থির হয়ে যাও, ডাক্তার দেখানো ছাড়া তোমার কোনো পথ খোলা থাকে না। মা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি তেজ। আল্লাহর হাবিব বলো ওকিদা আলাইহা আলফাসানা, দুনিয়ার আগুনকে তো একটু 2-4 ঘন্টা গরম করলে খুব তেজ হয়ে যায়। আল্লাহ পাক নাফরমানের জন্য, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করলো। গরম করার পরে জিবরাইল যায় বলে আল্লাহ জাহান্নামের আগুন তো অনেক গরম হয়ে গেল। আল্লাহ বলে নাফরমানদেরকে, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য শুধু এ আগুন না, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর, সুম্মা উকিদা আলাইহা আলফাসানা, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করো। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করলো। জাহান্নামের আগুনের রূপ তখন সাদা দেখা দিল। যা বললো জিবরাইল, ও আল্লাহ জাহান্নামের আগুন তো এত তেজ, এত গরম, এত এটার পাওয়ার হলো, জাহান্নামের আগুন এখন সাদা। আল্লাহ বলে না না, যারা জালেম নাফরমান, আমি মাওলার হুকুম মানে নাই, আমি মাওলার সাথে গাদ্দারি করলো, তাদের জন্য জাহান্নামের আগুনকে আরো 1000 বছর গরম করো। সুম্মা উকিদা ইলাইহা আলফাসানা, আরো 1000 বছর, 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রূপ ফাহিয়া সাউদাউ মুসলিমাতুন, কালো কঠিন নামাবস্যা, যে রাত্রে নিজের হাতের পশম যেমন দেখা যায় না, জাহান্নামের আগুন এত কালো, এত তেজ, এত তেজ, এত তেজ। মা তুমি যখন
চুলায় আগুন লাগাও, মাঝে মাঝে একটু হাতটা দিয়ে দেখো, একটু মানো, একটু নিজেকে বুঝাও। দুনিয়ার আগুন যদি 70 ভাগের 1 ভাগ, আর এটা যদি পুরা গায়ে লেগে যায় তাহলে বাঁচার কোনো পথ থাকে না। আর জাহান্নামের আগুন 3000 বছর গরম করা, জাহান্নামের বড় বড় গর্ত, ডাইনে আগুন থাকবে, বামে আগুন থাকবে, সামনে আগুন থাকবে, পিছনে আগুন থাকবে, উপরে আগুন থাকবে। আল্লাহ নিজে জাহান্নামের আগুনের বর্ণনা দিয়া বলে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম সাদা ফি আমাদিম মুমাদ্দাদা। শুনো, জাহান্নামের আগুন কত গরম, কত তেজ, কত পাওয়ার। আল্লাহর আগুন কত ভয়াবহ। ও বনি আদম জানো, নারুল্লাহিল মুকাদা, দুনিয়ার আগুনে পড়লে চামড়া জ্বলতে জ্বলতে মৃত্যু হয়ে যায়। জাহান্নামের আগুন লাগতে লাগতে কলিজা জ্বালায় ফেলবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে চিৎকার করে বলবো, আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, আর সইতে পারতেছি না, কলিজা জ্বলে যাচ্ছে, পুরা শরীর জ্বলে জ্বলে আল্লাহর কাছে চিৎকার করে বলবো, আল্লাহ ইয়া মালিক ইকদি আলাইনা। ও মালিক ফেরেশতা, আমার মাওলার একটু বলো, আমাদেরকে মৃত্যু দিয়ে জমিনে মিশিয়ে দেখ, আমাদের নিঃশেষ করে দেখ, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না রে। ও ফেরেশতা, একটু আল্লাহকে বলো। অমনে ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে নাফরমান, তোর কাছে কি এই খবর পৌঁছে নাই? তোর কাছে কি আল্লাহর ওলিরা দায়রায় দাওয়াত নিয়ে আসে নাই? এই দিনের কথা তোকে জানানো হয় নাই? জাহান্নামী বলবে, হ্যাঁ বলছি, আমরা শুনি নাই। আল্লাহ এর ভিতরে পড়ে থাকবে, কাঁদতে শুরু করবে, কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর পরে। এরপরে জাহান্নামী আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে। আল্লাহকে তো পাইবে না, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, উদু রব্বাক, একটু মাওলারে বলো না, মাওলার কাছে একটু দোয়া করো না। ইউখাফফিফু আলাইনা ইউখাফিফু আন্না ইয়াওমান। জাহান্নামের আগুন যেভাবে আমাদেরকে জ্বালাইতে আছে, আমাদের কলিজা পর্যন্ত জ্বালাইতে আছে। আল্লাহ আল্লাহ, সহ্য তো আর হচ্ছে না, আর সহ্য করতে পারতেছি না। ও জাহান্নামের দারোগান, একটু দোয়া করো, আল্লাহকে বলো একদিনের জন্য জাহান্নামের আযাব আমাদের জন্য হালকা করা, একদিনের জন্য আযাব স্থগিত করতে আল্লাহকে একটু বলো না। আল্লাহ এই কথা বলে কত হাজার বছর চলে যাবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে। এমনি ওই দিক থেকে আওয়াজ আসবে, তোমাদের জন্য কোনো দোয়াও নেই, একদিনের জন্য তোমাদের আযাব বন্ধ হবে না। এ মুসলমান নরনারী ও বনি আদম, একটু নিজেকে নিয়ে ভাবো, একটু নিজেকে নিয়ে একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো। আল্লাহ পাকের হুকুম যে মানতেছো না, নামাজ যে পড়তেছো না, পর্দা যে করতেছো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে আল্লাহর সাথে লড়াই লিপ্ত হয়ে গেল, আল্লাহ ঘন্টা বাজায় আমাদেরকে ডাক দিয়ে বলে, কু আনফুসাকুম, বাছো বাছো, জাহান্নামের আগুন ভয়াবহ, বড় কঠিন, বড় কঠিন, সহ্য করতে পারবা না, নিতে পারবা না। হাজার হাজার বছর পরে তারা দেখলো যে কোনো আওয়াজ উপর থেকে আর আসে না। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, একটু আল্লাহকে বলো, মৃত্যু চাইলাম, মৃত্যু দিল না, একদিনের জন্য আযাবটা হালকা করতে বলছি, স্থগিত করতে বলছি, সেটাও তো করলো না। আহারে, এখানে যত আল্লাহকে ডাকতে আসছি, দুনিয়াতে আল্লাহকে তো ডাকি নাই, কখনো জিকিরে বসি নাই, কখনো মসজিদে যাইয়া ধাক্কা খাই নাই, কখনো মালিকের দিল দিয়া চোখের পানি দিয়া কান্না করি না। এজন্য আল্লাহর হাবিব বলে, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি আখিরাতের ভয়াবহ সম্পর্কে যেটা জানি যদি তোমরা জানতে, লা বাকাইতুম কাসীরা লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। পৃথিবীতে তোমাদের হাসির চেহারা দেখতাম না, কারণ আখিরাতের ভয়াবহ এত কঠিন, এত ভয়াবহ, তোমরা বেশি কাঁদতে হাসতে না, তোমাদের চেহারায় কখনো হাসি দেখতাম না, কখনো হাসি দেখতাম না।
জাহান্নামীরা এবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহকে তো পাবে না, ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, একটু আল্লাহকে বলো, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আহারে দুনিয়াতে আল্লাহকে ডাকি নাই, দুনিয়াতে নামাজের ধার ধারি নাই, জাহান্নামে শত শত লক্ষ লক্ষ বছর রব্বানা 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 মাত্তানা স্নাতাইনি রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। মাওলাকে শুধু রব আল্লাহ 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 ডাকতে ডাকতে বলবে, এবার মালিককে বলো, আখিরাতের যত মালিককে ডাকি, এ ডাকে কোন মাওলা সাড়া দেয় না। যদি দুনিয়াতে একবারও ডাকতাম, আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার ছিল। মালিক তো আমাকে নিসফে শাবান সবে বরাতে ডাকছে, মালিক তো আমাকে সবে কদরে ডাকছে, মালিক তো মাহে রমজানে আমাকে ডাকছে, ইয়া বাদিয়াল খায়র আকবিল, ও কল্যাণকামীরা, ও জাহান্নাম থেকে বাঁচানোওয়ালারা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোওয়ালারা, আকবিল এগিয়ে আসো এগিয়ে আসো। মাহে রমজান তো তোমাদেরকে দিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মাহে রমজান তো তোমাদেরকে দিলাম কবর আযাব থেকে বাঁচার জন্য, মাহে রমজান তো তোমাদেরকে দিলাম মৃত্যুর ভয়াবহতা থেকে বাঁচার জন্য। তোমরা তো ডাকলা না, করলা না। এখন তারা মাওলারে বলে, ও আল্লাহ, এত ডাকলাম এত বললাম, কিছুই তো হলো না, দুনিয়ায় তো একবার ডাকলে হয়ে যায়। তো আল্লাহ বুঝলাম আখিরাত করার জন্য দুনিয়ায় যেতে হবে, দুনিয়া ছাড়া আখিরাত হয় না। অতএব আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইয়া দেন, আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, আপনাকে কথা দিচ্ছি, আপনাকে হাত জোড় করে বলতেছি, আল্লাহ দুনিয়ায় যাই এখন শুধু নামাজ পড়ব, এখন শুধু জিকির করব, এখন শুধু তেলাওয়াত করব, এখন শুধু মাহফিলে যাব। আল্লাহ আপনি যা বলেন তাই করব। কে বলে রে বা, কে বলে এই কথা? আমরা বলবো। আমরা কি করবো? আমরা জাহান্নামীরা কি বলবে? ও আল্লাহ নামাজ পড়ব, এখন নামাজ পড়ি না, তখন বলে নামাজ পড়ব। এখন মসজিদে মুসাল্লি নাই, তখন আল্লাহকে বলবে, আল্লাহ ফাইন উদনা, যদি আরেকবার যদি অন্যায় করে নামাজ ছাড়ি দিই, ও আল্লাহ আরেকবার যদি রোজা ছেড়ে দিই, আরেকবার আপনার হুকুমের বাহিরে চলি, ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও মাওলা, যত শাস্তি, যত বড় শাস্তি, যত ভয়াবহ শাস্তি দিতে পারেন মাথা পেতে মেনে নিব। তবে আল্লাহ আর সহ্য হচ্ছে না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ও আল্লাহ, জাহান্নামের আগুন স্বচক্ষে দেখলাম, জাহান্নামের ভয়াবহ আযাবগুলো স্বচক্ষে দেখলাম, বুঝলাম, একটু আমাদেরকে দুনিয়াতে পাঠান, আর সহ্য করতে পারতেছি না। বলবে এখন নামাজ পড়তেছি না, তখন বলবো আল্লাহ নামাজ পড়বো। এখন চোখে কান্না নাই, তখন শুধু কান্নার কান্না। এজন্য আল্লাহ নিজে বলে, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ায় হাসার জন্য, গল্প করার জন্য, মোবাইল দেখার জন্য, খাওয়ার জন্য নয়, কান্নাকাটি করার জন্য, এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাক দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডাকি বলো, ও আল্লাহ, আখিরাতের আযাব সইতে পারবো না। সমস্ত নবীরা আমাদের নবীর কোনো গুনাহ নাই, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগে পরে সকল গুনাহ মাফ। এরপরে আমাদের নবীর সিনা থেকে এই পরিমাণ জাহান্নামের আগুনের ভয়ে কান্তরে, এই পরিমাণ কান্না করতো, এই পরিমাণ পেরেশান থাকতো। মা জানা আয়েশা বলে, নবীর কান্না দেখে, নবীজির কান্না দেখে আমাদের হুঁশ থাকে না। সিজদার ভিতরে নবী ইয়া উম্মতি উম্মতি,
নবী সেজদায় পড়ে বলতে আছে, আল্লাহ আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। কিয়ামতের দিনে যখন জাহান্নামীদেরকে গ্রাস করতে এগিয়ে আসবে, আমাদের নবী সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমার উম্মত জাহান্নাম সহ্য করতে পারবে না। ইয়া আল্লাহ, জাহান্নাম যেভাবে এগিয়ে আসতেছে আমার উম্মত গুলা খেয়ে ফেলবে রে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পানি ছেড়ে দিবে, ছিটকে এমন একটা পানি ছাড়বে জাহান্নাম থেমে যাবে। ওই পানিটা হলো গুনাহগারের চোখের পানি, আমার আপনার আল্লাহর ভয় নিয়ে চোখের পানি। জাহান্নামের আগুন নিবানোর জন্য আর কোনো ঔষধ, কোনো অ্যাটম বম, কোনো পারমাণবিক নাই, এটা হলো চোখের পানি। এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন থামানোর আর কোনো পথ নাই।